ভাইরা, বাংলাদেশের নিশান বিড়ি ছিল, বিড়ি নিশান বিড়ির মালিক ছিল আমার বন্ধুগণ। তার এই বিড়ির ফ্যাক্টরিতে কমপক্ষে 2000 লোক কাজ করতো। নিশান বিড়ির নাম শুনেছেন না শুনেন না বলেন তো? সিরাজগঞ্জে নিশান বিড়ির একটা ফ্যাক্টরি ছিল। সেই ফ্যাক্টরির মধ্যে আমার বন্ধুগণ 2000-এর মতো লোক কাজ করতো। ওই নিশান বিড়ির মালিক যখন মারা গেল, মারা যাওয়ার পরে যখন তাকে কবরের কাছে নিয়ে যাওয়া হলো, যত ভিআইপি লোক মারা যাবে তত ভিআইপি জানাজা হবে, ঠিক না? যত বড় মানুষ মারা যাবে তত ভিআইপি জানাজা হবে। অনেকগুলো মানুষ যে তার জানাজার ভিতরে জানাজার নামাজ পড়া হলো। এবার যখন তাই কবরের কাছে নিয়ে যাওয়া হলো, কবরের কাছে যখন যখন কবরের কাছে নামাচ্ছে আমার বন্ধুগণ, আমার ভাইরা, তার বড় ছেলে নেমেছে, আর 2জন নেমেছে। নামার পরে যখন তার কবরে রাখলো, কবরে রাখার সঙ্গে সঙ্গে দাও দাও করে তার কবরে আগুন জ্বলা শুরু হয়ে গেল। তার কবরের ভিতরে আগুন জ্বলা শুরু হয়ে গেল। ওই যে নিশান বিড়ি মালিকের বড় ছেলের গত শরীরটা পুড়ে গেল, বুকটা পুড়ে গেল, ঝলসে গেল। মানুষ কি মাটি দিবে? মানুষ কি থাকবে? আমার বন্ধুগণ, আমার ভাইরা, মানুষগুলো সব পালিয়ে যাচ্ছে দৌড়াতে। আজকে দেখবেন দুনিয়াতে যদি কোনো মানুষ অ্যাক্সিডেন্ট করে, তাকে বাঁচানোর জন্য দৌড়িয়ে যায়, কিন্তু এ কবর একটা এমন একটা ভয়ঙ্কর জায়গা, কেউ দৌড়িয়ে যায় না তাকে বাঁচানোর জন্য। মানুষ সকলে পালাচ্ছে অতগুলো মানুষ, হাজার লক্ষ মানুষ তাকে পালাচ্ছে কবর থেকে। এখন বলবেন হুজুর এ কারণটা কি কারণে তার কবরে আযাবে, কবরে কেন আগুন হচ্ছে? আমার বন্ধুগণ, বাংলাদেশের ঘটনা। কি কারণে আযাব হলো? আমি তো আগেই বলেছি, নিশান বিড়ির মালিক ছিল, নিশান বিড়ির ফ্যাক্টরির মালিক ছিল। তার ওই মালিক কিন্তু তার অধীনে কিন্তু 2000 লোক কাজ করত। যখন নামাজের সময় হতো, তখন মানুষগুলো নামাজ পড়ার জন্য যখন যাইতো, তখন বলতো যে কোথায় যাচ্ছিস তোরা? তখন বলছেন যে স্যার, আমরা নামাজ পড়ার জন্য যাচ্ছি। নামাজ পড়ে কি করবি? নামাজ দিয়ে কি হবে বল? নামাজ পড়ে কিছু পাবি নাকি? নামাজ পড়ে কি পাবি? আমার এখানে বিড়ি বানবি, যত বানবি তত বেশি টাকা পাবি, ঠিক না? আমার কাজ করবি, ওই যে নামাজ পড়ে কি পাবি? এটা তো বাকি, হয়তো টাকা পাবি না। আর এখানে সন্ধ্যা হতে সময় পায় নাকি 500 টাকা, 1000 টাকা পেয়ে যাবি। সুতরাং নামাজ পড়তে হবে না, যা কাজ কর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই ব্যক্তির চেয়ে আর বড় জালেম কে হতে পারে, যে নামাজের জন্য মসজিদে আসার জন্য বাধা দেয়, মসজিদে আসতে, আল্লাহর ঘরে আসতে যে বাধা দেয়, এর চেয়ে বড় জালেম হতে পারে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই ঘটনা থেকে এটা প্রতি মনে হয় যে এই লোকটা নামাজে আসার জন্য যে বাধা দিবে, আজকে যারা দুনিয়ার ভিতরে যারা নামাজ পড়তে বাধা দিবে, ওয়াজ মাহফিলে বাধা দিবে, আল্লাহর কথা বলতে বাধা দিবে, কোরআনের কথা বলতে বাধা দিবে, রাসূলের কথা বলতে বাধা দিবে, যারা আল্লাহর পথে আসতে বাধা দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এরকম শাস্তি দিয়ে দুনিয়ার মধ্যে লাঞ্ছনা গঞ্ছনা করবে। যারা বলেন ঠিক কিনা? এই জন্য নামাজ পড়তে হবে। আপনি নামাজ পড়ে না, বন্ধু আর একজন নামাজ পড়ে, এই নামাজ পড়ে করবি, যা পরে যে নামাজ পড়তে হবে না, কত নামাজির বেটা নামাজি, এরকম আছে না নাই? নাম্বার 1 হলো, ভালো করে খেয়াল করে শুনবেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। 1 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা, তুমি হারাম খাওয়া থেকে বেঁচে থাকবা, হারাম খাওয়া থেকে বেঁচে থাকবা, হারাম বলা থেকে বেঁচে থাকবা, হারাম দেখা থেকে বেঁচে থাকবা, হারাম পরিধান করা থেকে বেঁচে থাকবা, সমস্ত হারাম থেকে বেঁচে থাকবা। যখন তুমি সমস্ত হারাম থেকে বেঁচে থাকবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠ ওলি বানায় দিবে। আজকে আমাদের অবস্থা, হালাল কোনটা হারাম কোনটা সেটা পার্থক্য করা দরকার নাই, আইলো দাও খাই, কোত্থেকে আসছে এটা দেখি নয়। তাহলে 1 নম্বর কাজ হলো সমস্ত হারাম থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। 2 নম্বর কাজ হলো ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বর কথা বললেন যে তোমার ভাগ্যে আল্লাহ রাব্বুল আলামিন যা নির্ধারণ করেছেন তাতে তুমি খুশি থাকবা। আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভাগ্যে দিয়েছেন 20 মণ ধান, তুমি 20 মণ নিয়ে খুশি থাকবা, আফসোস করবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 20 মণ ধানই দিবে, এটা নির্ধারণ করেছে, এটাতে খুশি থাকবা, আলহামদুলিল্লাহ পড়বা। অন্য দেখে তুমি কি করবে না, মন খারাপ করবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যেটা তোমার ভাগ্যে নির্ধারণ করে দিয়েছে ওটা হবেই। না বেশি পাবেন কি পাবেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেটা নির্ধারণ করে দিয়েছেন এটার উপরে সন্তুষ্টি থাকবে।
যদি কোনো ব্যক্তি এটার উপরে সন্তুষ্টি থাকতে পারে তাহলে সে দুনিয়ার ভিতরে নির্ভরশীল বান্দা হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাগ্যে যা লিখেছেন, যা দিয়েছেন, এতটুকু দিয়েছেন, অতটুকু আপনি কি থাকবেন? সন্তুষ্টি থাকবেন। নাম্বার 3, ওয়াহসিন ইলা জারিকা তাকুন মুমিনান। প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবা, প্রতিবেশীর সঙ্গে সদাচরণ করবা, ভালো ব্যবহার করবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবা। কিন্তু আজকে আমরা দেখি 1 বিঘত জায়গা নিয়ে 4 আঙ্গুল জায়গা নিয়ে মারামারি কাটাকাটি আছে না নাই? যদিও আপনাদের এলাকায় আমাদের ভোলাহাটে আছে। এই জন্য প্রতিবেশীর সঙ্গে তার একটু পানি ওই দিক দিয়ে যায়, পানি বন্ধ করে রাখে, তার বাচ্চাটা তার দিকে যাওয়ার জন্য বেড়া দিয়ে রাখে, এরকম আছে না নাই? তার বকরি ছাগলটা যায় এই জন্য বেড়া দিয়ে রাখে, যেতে দিবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবা, সদাচরণ করবা। তুমি যদি প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করতে পারো, সদাচরণ করতে পারো, তাহলে তুমি প্রকৃত মুসলমান হয়ে যাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। নাম্বার 4 আমার বন্ধুগণ, ওয়াহিব্বা লিন্নাস মা তুহিব্বু লিনাফসিক, লিনাফসিকা তাকুন মুসলিমান। আমার বন্ধুগণ, আমার ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রাকে বলছে, আবু হুরায়রা, তুমি নিজের জন্য যেটা পছন্দ করবে তোমার অন্য মুসলমান ভাইয়ের জন্য সেটা পছন্দ করবা, কিন্তু আমার জন্য যেটা পছন্দ করি অন্য মুসলমান ভাইয়ের জন্য পছন্দ করি না। আমি যদি 1 কোটি টাকার মালিক হই, অন্য মানুষ যদি 1 কোটি টাকার মালিক হতে যায়, তখন কি করে? হিংসা করে না, করে না? অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি যা নিজের জন্য যেটা পছন্দ করবা অন্য মুসলমান ভাইদের জন্য সেটা পছন্দ করবা, তাহলে তুমি প্রকৃত মুসলমান হয়ে যাবা। নিজের জন্য যেটা ভালো মনে করবেন, কাউকে কখনো খারাপ উপদেশ দিবেন না, খারাপ পরামর্শ দিবেন না, দিয়ে তাকে নর্দমাতে নামিয়ে দিবেন না, ভালো উপদেশ দিবেন। আপনি যে ক্যাটাগরিতে ব্যবসা করে বিজনেস করে বড় হয়েছেন তাকে শিখাই দেন, সে ব্যবসা করুক, কিন্তু আপনি সেই ক্যাটাগরি না শিখে দিয়ে অন্য ক্যাটাগরি শিখাই দিয়ে সে লসের মধ্যে পড়ে যায়। এরকম করবেন না। নাম্বার 5, ওয়ালা তুকসিরু যিহকা ফাইন্না কাসরাতুল যিহকি তামুতুল কলব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অধিক পরিমাণ হাসবে না, অধিক পরিমাণ হাসা থেকে বিরত থাকবা, অধিক হাসা থেকে বিরত থাকবা। কেউ না অধিক হাসার দ্বারা, অতিরিক্ত হাসার দ্বারা অন্তর মরে যায়। আবু হুরায়রাকে বললো, এ 5টি কাজ যদি তুমি করতে পারো দুনিয়ার মধ্যে তুমি সুখী হয়ে যাবা, দুনিয়ার মধ্যে তুমি সবচেয়ে মূল্যবান ব্যক্তি হয়ে যাবা।